আমাদের এই 38.5%টাকে আমাদের 45% নিয়ে যেতে হবে। এখন প্রশ্ন হইতেছে কেমনে? প্রথম যে কাজটা সেটা হইতেছে এই যে নির্বাচনী জোট ঐক্যবদ্ধ বাংলাদেশকে একটা ন্যূনতম পলিটিক্যাল কর্মসূচির ভিত্তিতে ক্রিস্টালাইজ করতে হবে। এর ভিত্তি হবে জুলাই বিপ্লব, 2 নাম্বার ফ্যাসিবাদ বিরোধী, 3 নাম্বার আধিপত্যবাদ বিরোধী। এই 3টা ইস্যুতে জোট। এইটারে কিভাবে ক্রিস্টালাইজ করা যাবে সেটা আমি আরেক পর্বে বলবো। আজকে কিছু প্র্যাকটিক্যাল ইমিডিয়েট পরিকল্পনা কথা কইতেছি। আজকে মূলত কিছু অর্গানাইজেশনের পরিকল্পনার কথা বলবো। তো এই যে কইছি প্রথমে 38.5 থেকে 45%, এই 6.5% কোথেকে আসবে? 6.5% আনতেই হবে, বা 7%-এর মতো ভোট কোথায় থেকে আসবে? হাওয়া থেকে পড়বে না কই থেকে আসবে? আসেন সেটা দেখি। তো এই যে 6.5% বা 7%, এটা তো কারো না কারো ভোট। কারা? কাদের ভোট? আমি খুব একটা পরিষ্কার হিসাব দিই। আমি 2টা খুব স্পেসিফিক জায়গা দেখাই দিব। স্পেসিফিক জায়গা। 1 নাম্বার নতুন ভোটার, তরুণ প্রজন্ম, যারা নতুন ভোটার হবে এই 5 বছর পরে। অনেকে মনে করে ভোট মানে একই মানুষ বারবার ভোট দেয়। না, ভোট নদীর মতো। দেশ বদলায়, মানুষ বদলায়, ভোটারও বদলায়। প্রত্যেক 5 বছর কি হয়? বাংলাদেশে প্রত্যেক বছর প্রায় 9 থেকে 10 লাখ মানুষ মারা যায়। তার মানে ভোটটা আজকে যারা ভোট দিয়ে গেছে তার মধ্যে 50 লাখ মানুষ সামনের নির্বাচনে ভোট দিতে পারবে না। 5 বছরে প্রায় 50 লাখ মানুষ সামনের নির্বাচনে ভোট দিতে পারবে না। এই মানুষগুলো বড় অংশই বয়স্ক ভোটার। একই সময় নতুন ভোটার তালিকায় ঢোকে। কিছু ভোটার বাইরে যায়, মারা যায়, কিছু নতুন ভোটার তালিকায় ঢোকে। প্রায় 45 থেকে 65 লাখ তরুণ, কারণ আমাদের মৃত্যুর হার হচ্ছে জন্ম হার বেশি। তার মানে কি দাঁড়াইলো? 5 বছরে প্রায় 50 লাখ পুরনো ভোটার কমে যাবে, আর 50 থেকে 60 লাখ নতুন ভোটার ঢুকে পড়বে। মোট সংখ্যা খুব বেশি বাড়বে না, কিন্তু ভোটারদের চেহারা বদলে যাবে, ডেমোগ্রাফি বদলে যাবে, চিন্তা বদলে যাবে। এই পরিবর্তনটাই সুযোগ।